পয়েন্টে পয়েন্টে তারা হামলা করেছে। আমরা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে টানা 3 দিন হামলার 10 বছর, বিচারহীনতার 1 দশক। আজ থেকে ঠিক 10 বছর আগে 2015 সালের জানুয়ারি মাসে ঢাকার রাজপথে ঘটে যায় এক চরম রাজনৈতিক অস্থিরতার ঘটনা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহনে টানা 3 দিন হামলা চালানো হয়। প্রথম হামলা হয় 24শে জানুয়ারি সন্ধ্যায় কারওয়ান বাজার। সেই দিন হঠাৎ করে একটি সংবদ্ধ দল খালেদা জিয়ার গাড়ি বহনে ইট, পাটকেল ও ককটেল ছোড়ে। বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর হয়, আহত হন চালক ও দলের কর্মীরা। পরদিন 25শে জানুয়ারি বাংলা মোটর, আবারও বহনে হামলা। এবার হামলার ধরন আরও ভয়ঙ্কর। বিএনপি বলে এটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। নিরাপত্তা বাহিনী তখন নীরব দর্শকেও বলেও অভিযোগ করেন। 26শে জানুয়ারি তৃতীয় দিন, ফকিরাপুলে আবারও আক্রমণ, ধোঁয়া, বিস্ফোরণ আর আতঙ্ক। রাজপথে ছড়িয়ে পড়ে ভয়। বিএনপির ভাষ্য, এসব হামলার পেছনে সরকারপন্থী দুর্বৃত্তদের হাত ছিল। এই হামলা ছিল খালেদা জিয়াকে ভয় দেখানোর অপচেষ্টা। অন্যদিকে তৎকালীন সরকার সব অভিযোগ অস্বীকার করে। তাদের মতে আন্দোলনের নাম সহিংসতা চালিয়ে বিএনপি নিজেই পরিস্থিতিকে নাটক বানিয়ে উপস্থাপন করেছে। ঘটনার পর দশক পার হয়ে গেছে, কিন্তু আজও নেই কোনো বিচার, থাকেনি দৃশ্যমান তদন্ত, হয়নি শান্তি, থেমে গেছে মামলা। এই ঘটনা শুধু একজন রাজনীতিক নেত্রীর ওপর হামলা ছিল না, এটি ছিল মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। প্রশ্ন ওঠে, একজন সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তবে সাধারণ মানুষদের কি হবে? এই হামলায় আহত হয়েছিলেন সাংবাদিকরাও, তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়, আক্রান্ত হন লাইভ কভার করতে গিয়ে। 1 দশক পরেও বিএনপি এই ঘটনাগুলো স্মরণ করে প্রতিবাদের প্রতীক হিসাবে। তাদের দাবি, এটা বিচারহীনতার জ্বলন্ত দৃষ্টান্ত। অন্যদিকে সরকারি দল এখনও এ নিয়ে নীরব। প্রশ্ন রয়ে গেছে, এই বিচারহীনতা কি ভবিষ্যতের রাজনীতি ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত? ঘটনার 1 দশক পরে আজ জিবিসি বাংলা আপনাদের মনে করিয়ে দিল সেই অন্ধকার 3 দিনের কথা, যা কেবল একটি বহরে হামলা নয়, বরং গোটা রাজনৈতিক শিষ্টাচার ও গণতন্ত্রের ওপরেই ছিল এক গভীর আঘাত। এতক্ষণ দেখছিলেন আপনারা জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে।